আসসালামু আলাইকুম সম্মানিত গাইস। রেস্টুরেন্টের সামনে যে মোটরসাইকেলে হেলমেট ওলা লোকটা দেখতেছেন উনি হচ্ছে হারুন ডাক্তার, হারুন ভাই ও তার বাইস্তা কাঞ্চন ভাই। ওরা দুজন এই রেস্টুরেন্টের ওনার, রয়্যাল বাড়ি রেস্টুরেন্টের ওনার। এটা হচ্ছে রেস্টুরেন্টের আর রান্নাঘরে অর্থাৎ কিচেন করে যে লোকটিকে দেখতেছেন উনি হচ্ছে এই রেস্টুরেন্টের শিপ। উনি দীর্ঘদিন যাবৎ রেস্টুরেন্টে। বা আপনি নিজের মুখে একটু বলেন তো কতদিন যাবৎ রেস্টুরেন্টে কাজ করছেন? আমি ভাই ঢাকা এক মালিকের আন্ডারে কাজ করছি 10 বছর। পেশা নিয়োজিত আছেন, শিবের পেশা নিয়োজিত আছেন। উনি দীর্ঘদিন যাবৎ আমার এক কাছে লোক অতি দক্ষতার সাথে কাজ করে আসছে। বিভিন্ন জায়গায় উনি বিভিন্ন রেস্টুরেন্টে অনেক দিন যাবৎ কাজ করে আসছে। আচ্ছা, দুই তিন দিন যাবত কাজ করতেছেন, আপনার কি রকম অনুভূতি মনে হচ্ছে? আজকে ট্রাই করার জন্য ওই রেস্টুরেন্টে আমি অনেক সুন্দর কিছু খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে দেখলাম ওনার কথার সাথে কাজকর্মের অনেকটাই মিল আছে। খাওয়ার মান অনেক ভালো। পূর্বে অনেক ভিডিওতে বলেছি একটা মানুষ সবারই ফেভারিট হতে পারে না, কিংবা সবার মনের মতো হতে পারে না। থ্যাংক ইউ। উনি অনেক পুরনো বিশ্বাস নিয়ে বলতেছেন আসলে রেস্টুরেন্টের মান, রেস্টুরেন্টে যারা দিয়েছে তারা নতুন, এলাকাটা নতুন, তাই সবার মন মতো নাও হতে পারে, কিংবা হয়তো সময়ের ব্যস্ততার কারণে সবাইকে সঠিক সময় নাও দিতে পারে। এটাই স্বাভাবিক, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা আমার মনে হয়। তবে খাওয়ার মান খুবই ভালো লেগেছে। ওনার কথার সাথে কাজকর্মের অনেকটা মিল পেয়েছি। খাওয়ার রেটগুলোও খুব সীমিত। আমি আজকে যে বিরিয়ানিটা অর্ডার করেছিলাম, আমি সচরাচর কোনো রেস্টুরেন্টে খাই না। যে বিরিয়ানিটা অর্ডার করেছিলাম আমি সম্ভবত অনেক বড় অ্যামাউন্ট ভেবেছিলাম, কিন্তু আসলে তা না, খুব সীমিত, মাত্র 60 টাকা রেখেছে। আমার যে বিরিয়ানিটা আমি খেয়েছি মাত্র 60 টাকা রেখেছে, খুবই সীমিত। আর এই রেস্টুরেন্টের উদ্যোক্তা কাঞ্চন ভাই ও হারুন ভাই, ওরা খুব সুন্দর মন মানসিকতার মানুষ, খুব ভালো মনের মানুষ। হারুন ভাই ক্যামেরার সামনে কথা বলতে পারে না, খুব কম কথা বলে। আর কাঞ্চন ভাই কিছু কথা বলতে পারে, উনি কিছু কথা বলে। ওদের দুজনকে জিজ্ঞাসা করে দেখলাম রেস্টুরেন্টে দেওয়ার উদ্দেশ্য, ওরা দুজনেরই একই উদ্দেশ্য। কিশোরগঞ্জ গিয়ে ওরা কোনো রেস্টুরেন্টে খাবার খেতে ইচ্ছা করলে ঈশ্বরগঞ্জ কিংবা আটোয়াবাড়ি দূরদূরাহি গিয়ে খেতে হতো। সেই সূত্রতে ওরা মনে করে আমরা যেহেতু অনেক দূরে গিয়ে খেতে হয়, তাহলে যারা রেস্টুরেন্টের খাবার খেতে ইচ্ছুক তারা যাতে আমাদের রয়্যাল বাড়ি থেকে খেতে ফেরে, এত দূরে না যাওয়া লাগে। বিসমিল্লাহ। সেই সুবাদেই এই রেস্টুরেন্টের দেওয়ার উদ্দেশ্য। তারা অনেক সুন্দর মন মানসিকতার পরিচয় দিয়েছে, এবং রেস্টুরেন্টের কাজকর্ম তারা দুজনেই করে। খুবই মিশুক টাইপের, সবার সাথে সুন্দর আচরণ করে, এবং খুব ভালো মন মানসিকতার মানুষ, এবং ভালো একটা উদ্যোগ নিয়েছে। আমরা এই রেস্টুরেন্টের কোনো খাবার খেতে মন চাইলে আটোবাড়ি, কিশোরগঞ্জ অনেক দূরদূরাহি গিয়ে খেতে হতো, এখন আমরা হাতে নাগালে পাচ্ছি। আমার দোকানের বিপরীত পাশেই এসকে রেস্টুরেন্ট হয়েছে। রেস্টুরেন্টের মানও অনেক ভালো, রেটও হচ্ছে সীমিত, তাদের মন মানসিকতাও অনেক ভালো। তারা চেষ্টা করে অনেক সুন্দর সেবা দেওয়ার জন্য। হয়তো সময়ের স্বল্পতার কারণে সঠিক সময় সবাইকে নাও দিতে পারে, এটা মেনে নিতে হবে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা সবাই সহযোগিতা করব, যাতে এই হোটেলটা দীর্ঘদিন থাকে, আমরা দীর্ঘদিন উপভোগ করতে পারি।
ওদের সুন্দর উদ্যোগ নেওয়াটাকে সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করতে চাচ্ছি। কাঞ্চন ভাই আর হারুন ভাই দুজনের মতামত জানলাম যে তারা একই উদ্দেশ্য, একই বক্তব্য রেখেছে। তারা একই কারণে এই রেস্টুরেন্টটা দিয়েছে, কারণটা একটাই, যাতে দূরে গিয়ে না খেতে হয়, খুবই টেস্টি ছিল। পাশাপাশি আমরা রেস্টুরেন্টে খাবার করতে পারি। তারা দুজনেই একই মতামত প্রকাশ করেছে। যাই হোক, ভালো একটা উদ্যোগ নিয়েছে তারা, দুজনের জন্য শুভকামনা রইল। ও আমরা যতটুকু পারি তাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করব। কিছুক্ষণ আগে যে সে সাথে আবারও বিরিয়ানিটা খেলাম, অত্যন্ত শুভকামনা জানিয়ে আমি আমার এই ভিডিওটা এখানে শেষ করতেছি। খুবই ভালো লাগলো রয়্যাল বাড়ি রেস্টুরেন্ট হওয়ার জন্য। খুব উন্নত মানের রেস্টুরেন্ট হচ্ছে, খাওয়া দাওয়ার রুচি খুব উন্নত মানের, খুবই ভালো লাগলো।